আমি যার সাথে রিলেশন করি হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। ফার্স্ট রিলেশন আমি ক্লাস 10 থেকে করি, অ্যান্ড তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি। আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে, অ্যান্ড ওকে জানে শুনে, ওর ফ্যামিলি সম্পর্কে জানে। অ্যান্ড আমার আম্মু আব্বুর সেম কথা, সেম অ্যাটেনশন। ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ওর গোলস নিয়ে আগাবে, আমি আমার গোলস নিয়ে আগাবো, অ্যান্ড দেন আমরা যদি স্টিল থাকি অ্যান্ড দেন ফ্যামিলি হয়তো বিয়ে দিবে। আপনি শুনলেন যে ছেলে যদি ভালো হয় সে তার গোলস নিয়ে আগাবে, মেয়ে তার গোলস নিয়ে আগাবে, তারপরে যদি টিকে থাকে তাহলে হয়তো বা বিয়ে দিবে। মানে আমি আমি খুবই স্ট্রেঞ্জ। মানে উনি ওনাদের ফ্যামিলি, ওনার যে ফ্যামিলি, ওর বাবা অ্যাটলিস্ট পুরুষ না, ইজ ই নট আ ম্যান? একটা পুরুষ মানুষ কিভাবে এরকম হইতে পারে আমি জানি না। ইটস নট আ ম্যাটার অফ জোক। একটা মানুষের ইমোশন ইজ নট আ ম্যাটার অফ জোক। দেখেন, যদি টিকে থাকে, টিকে না থাকলে কি করবেন? আপনার মেয়ে একটা ছেলেকে ইমোশন দিবে, সেই ছেলে আপনার মেয়েকে ইমোশন দিবে। সেই সম্পর্ক যদি টিকে না থাকে তাহলে আপনার মেয়ে আরেক ছেলেকে ইমোশন দিবে, সেই ছেলে দেখবে আরে সেই যার কাছে যাবে নেক্সট, সেই ছেলে চিন্তা করবে যে সেদিন নিতে পারবে না, সে আপনার মেয়ে চিন্তা করবে আরেক ছেলের কথা, সেই ছেলে মানে আপনার মানে বিশ্রী একটা জঘন্য অবস্থা। যেই ছেলে আছে সে ড্রাগে আসক্ত হয়ে যাবে, এরকম অনেক ছেলে নষ্ট হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ, আমার ক্লোজ ফ্রেন্ড, হি ইজ ডেড, মারা গেছে, একদম কমপ্লিটলি ডেড। কেন? সে পছন্দ করছে একটা মেয়েকে, এরকম একটা সিচুয়েশন ছিল, সাম সিচুয়েশন, মেয়ে পছন্দ করে নাই, সে নিতে পারে নাই, সে সুইসাইড করে আত্মহত্যা করে মারা গেছে, হি ইজ ডেড। এরকম অনেক অহরহ গল্প আমার কাছে শোনা, ব্যক্তিগতভাবে জানা। তো এটাকে এত লাইটলি নেওয়ার কোনো বিষয় না, এটা লাইটলি নেওয়ার কোনো বিষয় না, এটা সিরিয়াস বিষয়। আমি আর একটা মেয়েকে চিনতাম। তো সে বলতেছে যে ভাই আমি একটা ছেলেকে সাথে পছন্দ করতাম, তো এখন আর ভালো লাগে না। তো ওই ছেলে কি করছে, সে বাইক হাই স্পিডে চালায় অ্যাক্সিডেন্ট করে ছিঁড়ে বেড়ে গেছে। তো ওর কাজিন আবার আমি যে মেয়েটাকে চিনি তাকে ফোন দিছে, ফোন দিয়ে ঘটনা বলছে। তো এই মেয়েটা তখন আমাকে বলছে, ভাই আমি বলছি আমাকে জানাচ্ছ কেন, আমি কি করব, আমার তো এখন আর ভালো লাগে না। এগেন, ইজ দিস আ ম্যাটার অফ জোক? আপনারা যে এই ধরনের রিলেশনশিপ করেন, মানে আমি বলতেছি না যে আমি খুব পাক পবিত্র ফেরেস্তা মানুষ আসতেছি, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহ করছি, কম বেশি করছি, সেটা অন্য বিষয়। বাট অ্যাজ আ ফাদার আপনি তো জানেন দিস ইজ কতটা ডিস্ট্রাকটিভ। আপনার কি ভিতরে মানবতা নাই? মানে আপনি কি জানেন না এই ছেলেগুলোর কি হইতে পারে, বা আপনার মেয়ের কি হইতে পারে? আমি মেয়েদের উদাহরণ দিই। হ্যাঁ, একটা মেয়ে, সে বিয়ে করছে একজনকে, তো ওই ছেলে আবার আরেক মেয়েকে পছন্দ করে, রাইট? ওই ওই মেয়ে আবার দেখে যে তার হাজবেন্ড তাকে আসলে পছন্দ করে না, তার মন হচ্ছে আরেক মেয়ের কাছে, তার বাচ্চা আছে, সবই আছে, কিন্তু ছেলের মন আরেকজনের কাছে। তো সেটা নিয়ে তার ফ্যামিলি একদম মানে ডিস্ট্রয়েড। কত এক্সাম্পল শুনবেন? এগুলো তো আমার ব্যক্তিগতভাবে শোনা, জরিপ করলে আরো অনেক পাওয়া যাবে, অহরহ। কিন্তু তারপরে একটা বাবা হিসাবে আপনি কিভাবে এটা অ্যালাউ করতেছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে আমি জানি না আপনাদের কি ভিতরে কি কিছু নাই, মানে আপনারা কি মানুষ? আপনি কি বলছেন? আর ছেলে ভালো হইলে, ছেলে ভালো মানে আপনি ভালো? আপনি ভালো? আমি ভালো না, আমি বলে দিচ্ছি, আমি ক্লিয়ার, আমি ভালো না, আপনিও ভালো না ভাই। আপনি ভালো না। ভালো হইলে কখনো আপনার মেয়েকে এই ধরনের ডিস্ট্রাকটিভ কাজে নিতেন না। আপনি বিয়ে দেন। একটা ডিভোর্সড মেয়ে, একটা মেয়ে যদি একদিন বিয়ে করে তার 1 বছরের মধ্যে ডিভোর্স হয় না হয়, ইজ বেটার দেন আপনি যেটা করতেছেন। ইট ডাজেন্ট মেক সেন্স। আপনি মানে গবেষণাও আছে যে একটা 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 গবেষণা আমি সাইটেশন দিতে পারি। এই একটা পেপারের উদাহরণ যদি দেই, এখানে দেখাচ্ছে উইমেন অ্যাড্রেস সিভিয়ার অ্যান্ড অফেন লং লাস্টিং লস অফ সেলফ এস্টিম অ্যাবাউট টুয়াইস অ্যাজ অফেন অ্যাজ মেন, অ্যান্ড ইন মেনি কেসেস ইট ইজ নোটেড ইট হিন্ডার্স দেয়ার অ্যাবিলিটি টু ফর্ম ফিউচার রোমান্টিক রিলেশন। এর অর্থ মানে ভবিষ্যতে আপনি যে রিলেশনশিপটা মেয়েকে দিয়ে করাচ্ছেন সেটা যদি কাজ না হয় আরেক ব্যাটার কাছে দিবেন না, সেই ছেলের সাথে সে রোমান্টিক অ্যাটাচমেন্ট করতে পারবে না, বিকজ শি উইল বি ড্যামেজড। মানে আমাদের ধর্ম বলেন, ধর্মের যে বিষয়গুলি আছে এটা তো এমনি এমনি দেয় নাই, তাই না? তো আপনি এরকম একটা ডিস্ট্রাকটিভ প্যাথে আপনাকে দিয়ে দিচ্ছেন। যদি কিন্তু আর যদি আপনি শিওর থাকেন এই ছেলের সাথে আপনার এই মেয়ের বিয়ে দিবেন, ভেরি গুড, এখনই দেন। হোয়াট স্টপিং ইউ? হোয়াট ইজ স্টপিং ইউ? আপনি চেষ্টা করছেন বিয়ে দিতে, কেন দিবেন না? আরেকজনের লাইফ। এখন ছেলেদের কি হয় আমি ছেলেদেরটা একটু দেখাই। এখানে বলা আছে ছেলেরা ড্রাগ অ্যাবিউজ করে এবং তাদের লং টার্ম, এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ইন দেয়ার লাইফ, এবং তারা লং টার্ম এটার জন্য সাফারার হয়। পোস্ট পিআরজি মানে পোস্ট রিলেশনশিপ গ্রিফ। এরকম
আমরা অহরহ গবেষণা সাইট করতে পারবো যেখানে বলা হচ্ছে যে মানসিক সমস্যা হয়, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশনে ভুগে, এগুলো একাডেমিক্যালি এফেক্ট করে, পড়াশোনায় এফেক্ট করে একটা ছেলে একটা মেয়েকে। পড়াশোনায় যখন খারাপ করে তখন ক্যারিয়ার তার ডিস্ট্রয়েড হয়ে যায়, মোটামুটি তাদের লাইফটাই ডিস্ট্রয়েড হয়ে যায়। সো এরকম আমরাও চিনি অনেক ছেলেপেলে ড্রাগে আসক্ত হয়। যখন ড্রাগে আসক্ত হয় সেটা তো শুধু আপনার মেয়েকে এফেক্ট করতেছে না, এটা সমাজকে এফেক্ট করতেছে। সেই ছেলেটা ছিনতাইকারী হতে পারে, বাসায় ঝামেলা করবে। আপনি কত মানুষের ফ্যামিলি আপনি নষ্ট করবেন আপনাদের এইসব অ্যাক্টিভিটিজের জন্য। কিন্তু সবই ঠিক আছে, হালালটা আমরা মানবো না। আমাদের সমাজ আছে না, আপনার সমাজ আপনাদের থুতু দেওয়া উচিত, আপনাকে থুতু দেওয়া উচিত। আপনি বাবা হিসাবে নিকৃষ্ট, আপনাকে থুতু দেওয়া উচিত সমাজের।